ইন্টারলক এডুকেশন সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা লাভ ক্ষতির আরেকটা শর্টকাট টেকনিক নিয়ে কথা বলবো। যদি কোনো গণিতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের টাকাটার হিসাব সমান থাকে, তাহলে সেক্ষেত্রে শতকরা লাভ আর শতকরা ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয়। যেরকম আগে একটা উদাহরণ দেখে আসি। টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তার মানে 1 টাকায় কিনেছিল 6টা, আবার 1 টাকায় বিক্রয় করবে কয়টা? 5টা। যেহেতু এখানে কি, এখানেও ছিল কেনার সময় কয় টাকা ইনভেস্টমেন্ট, 1 টাকা, বিক্রয় করার সময় কয় টাকায় বিক্রয় করলো? 1 টাকায়। তার মানে এখানে ক্রয় আর বিক্রয় মূল্যে এই টাকার পরিমাণটা বা সংখ্যাটা সমান। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে হবে। সেই সূত্রটা কি? যদি শতকরা লাভ বলে, নিয়ম হচ্ছে বড় মান বিয়োগ ছোট মান ভাগ ছোট মান, তারপরে সম্পূর্ণটার সাথে এই 100 দিয়ে গুণ। যেরকম টাকায় 6টি ক্রয় করে টাকায় 5টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে এখানে বড় মান কত? 6, সেজন্য হলো 6, বিয়োগ ছোট মান কত? 5, সেজন্য হলো 5, ভাগ ছোট মান কত? 5, সেজন্য দিলাম 5। তারপরে তার সাথে যদি আমরা 100 দিয়ে গুণ দেই, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত হয়? 20 হয়। আর একটা উদাহরণ দেখে আসি। যদি এবার আমাদের শতকরা ক্ষতি চাই, তাহলে নিয়মটা কত হবে? বড় মান মাইনাস ছোট মান ভাগ বড় মান, তার সাথে কত? 100 দিয়ে গুণ। যেরকম এখানে টাকায় 2টা ক্রয় করে টাকায় 3টা বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে। অর্থাৎ কোনো একটা ব্যক্তি 1 টাকায় কিনেছিল 2টা লেবু, আর 3 টাকায় বিক্রয় করলো 3টা লেবু। 1 টাকায় বিক্রয় করলো 3টা লেবু, তাহলে বোঝাই যাচ্ছে 1 টাকায় কিনেছিল 2টা আর 1 টাকায় বিক্রয় করলো 3টা, তাহলে অবশ্যই এখানে ক্ষতি হবে। তো এই ক্ষতিটার শতকরা পরিমাণের সূত্রটা কি? বড় মান মাইনাস ছোট মান। তার মানে 3 - 2 ভাগ কত? ছোট মানটা অর্থাৎ 3। এবার তার সম্পূর্ণটার সাথে কত দিয়ে গুণন? 100 দিয়ে গুণন। তাহলে যদি আমরা এখন 3 - 2 দেই 1, আর তার নিচে ছোট মান ছিল কত? এই 3, অর্থাৎ এই 3, এবং তাকে যদি আমরা এইভাবে 100 দিয়ে গুণ দেই, তাহলে এটাকে যদি আমাদের ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করলে কত হবে? 33.33%। অর্থাৎ তার শতকরা ক্ষতি হচ্ছে 33.33 টাকা। ধন্যবাদ সবাইকে।